জি, আপনার সাথে একটু কথা বলা যাবে? বেশি সময় লাগবে না। আমি আসলে ছবি তুলছিলাম, আপনি ফ্রেমে চলে আসছেন। কয়েকটা সুন্দর ছবি পাওয়া গেছে, দেখবেন? এই যে, ভালো ছবি এসছে। হ্যালো, বেশ সুন্দর ছবি এসেছে। আপনি ওই ফটোগ্রাফার, এই সকাল সকাল তুমি কই গেছিলা? হ্যাঁ, মানুষের সকাল হয় ভোরে, আর তোর হয় সন্ধ্যায়। সন্ধ্যা বড় রাতে এই আমার রাইখা তুই যাবি? তুই সকালে উঠলি কেমনে? চায়ের বাগানে ভোরবেলা খুব স্পেশাল একটা টাইম। শ্রীমঙ্গল আসছে, সকালের টাইমটা মিস করবো, তাহলে এসে লাভটা কি হবে আমার? ওটা কি হবে আমার? বুঝছি বুঝছি, ওটা কইলে লাভ নাই এখন। মানে আসছি চায়ের বাগানে চা মাখা বলছি মিল করবো, কিচ্ছু তো হইতে দিতিস না তুই। তো কি আমি ইয়ে করবো না? ওগুলো কথা বলে লাভ নাই। এরপর থেকে তুই যেখানে যাবি, ওয়াশরুম বাদ দিয়ে যেখানেই যাবি আমারে নিয়ে যাবি। তেমন লাভ কি? মানে বুঝতেছি না, একটা জলজন্ত মানুষ মন খারাপ করে পয়সা এতটি কথা কইলো তোরে, তোর গায়ে লাগতেছে না। তুই ক্যামেরার দিকে মনোযোগ এখন পর্যন্ত, এই ক্যামেরা দিকে। মানে কি তুমি কি সকাল সকাল তুমি চায়ের নেচার নিতে গেছো? হুম। এইখানে তো এটা দেখতেছি না, এটা কে? কোনটা কি? আরে বেটা এটা কে? এটা মেয়ে। না আমি তো বুঝি না, একটা মেয়ে তো আমি বুঝতেছি, কিন্তু এটা কে? পরিচয় তো যাই না, আমি ছবি তুলতেছিলাম বাগানের মধ্যে, ও আবার হুট করে ফ্রেমের মধ্যে চলে আসে। তুই জানোস আমার ছবি তোলার নেশা। আমি কোনো একটা সুন্দর জিনিস দেখবো, আমি ক্যাপচার না করতে পারলে অস্থির লাগে। আমি পরে অবশ্য গেছিলাম ওর কাছে, যে পারমিশন বা অ্যাটলিস্ট জানানোর জন্য। সে আমার কথা শোনার পর রাগ করে টক টক করে চলে গেছে। কি মানে এই মেয়ে অন্য কাছে চলে গেছে? হ্যাঁ। ঠিক করছে। মানে তুমি সকাল সকাল বাগানে গিয়া মেয়ে মানুষের সাথে ফ্লার্ট করবা, তোমার যে ও পি দেয় নাই তোমার কপা। আমি ফ্ল্যাট কখন করলাম? আমি বললাম যে আমি পারমিশনের জন্য গেছি। ওই আর কি, সকাল সকাল ঘুম থেকে ওঠ, না তো মাথা এইভাবেই খারাপ থাকবে। আমার মাথা টাথা খারাপ না, বুঝছো না? ওগুলো রাখো। উদামদা পাইছে, তুমি আবার কোথাও নিয়ে যেতে হতো না, এখন আইছে তো ভুলই করলাম। চল তাহলে, তুই খাওয়াবি দুপুরে? খাওয়াবো জন্য তো বৈশাখী সহদিন নাস্তাও করিনি, তুই তো চায়ের বাগানে যা চা মাছ খাইতো। অনেক কিছুই অনেক কিছুই খাইছো। আমি এমনি একটা ঘুমাইতে এসছি। আচ্ছা রেডি হতা, ফ্রেশ হতাম। আমি ফ্রেশ, তুই জামা কাপড় পর বেটা। আমি এইভাবেই যাবো, আমি এমন। চল। একটা ভীষণ গোপন ছায়া বুকের ভেতর করছে বাস। হয়তো এটাই স্বপ্ন আমার, হয়তো এটাই সর্বনাশ। একটা ভীষণ গোপন ছায়া বুকের ভেতর করছে বাস। হয়তো এটাই স্বপ্ন আমার, হয়তো এটাই সর্বনাশ। একটা মানুষ এত ভালো কেমনে লাগে? না না, এটা ভিডিও বানাইতে হবে।
একটা ভীষণ গোপন ছায়া বুকের ভেতর করছে বাস, হয়তো এটাই স্বপ্ন আমার, হয়তো এটাই সর্বনাশ। আমার সেই জায়গা, খুব ফিল আসতেছে। সেই ফিল, সেই তোমার একটা কথা শোন, মানে তুই যে এই যে মানুষের লেখা কপি করে ভিডিও বানাস, তোর লজ্জা করে না? কপি করে বলতে কি তুই চুরি করার কথা বল? চুরি চুরি মামা, আমি যাদের ভিডিও বানাই, মানে আমি স্পেসিফিক্যালি যার ভিডিও বানাই, সে নিজে আমার ভিডিও দেখে। মানে মানে রাইটার তোর ভিডিও নিজেই দেখে? সে শুধু দেখেই না, সে আমার কবিতা আবৃত্তি পছন্দও করে। সে আমাকে নিজে মেইল করে জানিয়েছে। মিল করে জানাইছে? কিন্তু মানুষ কত অদ্ভুত, তুই দেখ, মানে রাইটার সে লিখবে, সে পরিচয়টা গোপন করে লিখবে, পরিচয় গোপন করলে আমি চিনবো কেমন রে ভাই, হ্যাঁ না? তুই ছাগলকে দিয়ে কখনো হাল চালাইতে দেখছিস? না, তাহলে জ্ঞানী গুণীর আলাপ তুই বাদ দে। আমি বাদ দিব কেন? ভালো লাগে, কি সুন্দর লাগতেছে জায়গাটা মামা, ছবি টবি তুলবো না? শোন, হুম? আমার মনে হয় আমার যদি ভুল না হয় এটাই ওই মেয়েটা। এটা মেয়েটা মানে তুই কারে দেখতেছিস? কোন মেয়ে? মেয়ে? এক্সকিউজ মি। হ্যালো, এক্সকিউজ মি, আমার নাম আবির। আপনার সাথে সেদিনকে দেখা হয়েছিল। আমি আসলে সেদিনকে আপনার সাথে, ওর নাম রনি, আমার বন্ধু। হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি সেদিন ছবি তুলতে তুলতে আপনি আমার ফ্রেমের মধ্যে চলে আসেন। তো পরে মনে হলো যে যার ছবি, তার কাছ থেকে অনুমতি নেওয়া উচিত। আপনি চাইলে ছবিগুলো দেখতে পারেন। শুনুন, হ্যালো, আপনি ভালো না লাগলে বলতে পারেন। আরে আপা, আরে ও অনেক দারুণ ছবি তুলে, আপনার সুন্দর সুন্দর ছবি তুলে দিবে। আপনি সেদিনকেও এভাবে চলে গেছেন। কি রে? তাই না? ভালো লাগে না নাকি আমাদের দেখে বখাটে লাগতেছে? না, যথেষ্ট ঠিকঠাক দেখ। তোর ব্যাপারে জানি না, আমার ব্যাপারে ঠিক আছে। বাদ দে, চল। ও কিন্তু ছবি তুলবো না, সুন্দর সুন্দর একটা ছবি তুলে বইটা চেঞ্জ করবো। তুমি আছো সারা বেলা তোমার চেহারা নিয়ে। হ্যাঁ না, চেহারা সুন্দর হয়ে কি যে বিপদে পড়ছি। তোমার চেহারা। কি হয়েছে আমার মামুনির? কাঁদছে কেন? কি হয়েছে মা? আমার পাগলি মেয়ে, কে বলেছে তুমি কথা বলতে পারো না? এই যে তুমি আমার সঙ্গে কথা বললে, আমি তো সব বুঝতে পেরেছি তোমার কথা। মা গো, মা, সৃষ্টিকর্তা যাদের খুব বেশি ভালোবাসেন, তাদেরকে খুব যত্ন করে সৃষ্টি করেন, অনেক অনেক গুণ দেন তাদের ভিতরে। এই যে তুই হয়তো শব্দ করে কথা বলতে পারছিস না, কিন্তু তোর মনের কথাগুলো মানুষ ওরে ওরে হাসি, কাঁদে, ভালোবাসতে শেখে। তোর মনের ভেতরের কথাগুলো ওদের ঠোঁটে শব্দ করে ফুটে ওঠে। কজন এরকম পারে বলতো মা? চারিদিকে এই যে এত এত কথা, তুই যদি চুপ না থাকিস তাহলে শুনবি কি করে? মা, তুই মন খারাপ করে থাকলে আমারও খুব মন খারাপ হয়।
আমার কিছুই ভালো লাগে না মা। মা গো, আর কখনো তুই এভাবে কাঁদবি না। তুই হাসবি, খেলবি, তোর মনের কথাগুলো সবার কাছে ছড়িয়ে দিবি মা। মা, এ দেখি আমার মার মুখটা, এবার একটু হাসো, হেসে বাবাকে একটু শান্তি দাও, বাবার মনটা ভালো করে দে মা, হাসো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। তোকে আর কি বলবো মা, এমন ভাগ্য তোর হবে কখনো ভাবিনি। আজ তোর মা বেঁচে থাকলে হয়তো একটু সাপোর্টটি পেতি। ছোটবেলা থেকে একা একা বেড়ে ওঠা, তাও এইভাবে। আমি বাবা হয়ে তোর জন্য কিছুই করতে পারলাম না মা। মা, কাঁদিস না, কাঁদিস না মা, মন খারাপ করিস না। এবার একটু হাসো মা, হেসে বাবার মনটা ভালো করে দাও। আমার লক্ষ্মী শোনা মা, এই তো আমার লক্ষ্মী মা, আমার শোনা মা। ভিডিওটা খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনি কি জানেন এই লেখাটা কার? যদি বলি এটা আমার লেখা, তাহলে কি আপনি আমার সাথে দেখা করবেন? আর যদি আপনার সাথে আমার দেখা হয়ে যায় আর আপনি জানতে পারেন আপনি যেটা ভাবছেন আমি তেমনটা না, তাহলে কি করবেন? এক্সকিউজ মি। জি, আপনি প্লিজ দৌড় দিবেন না, আমি কথা বলছি। আমার নাম আবির, আমি এখানে বেড়াতে এসেছি, আমি আর আমার ফ্রেন্ড। আমাদের গেস্ট হাউসটাও এইদিকে। আমার বোধহয় ভুল না হলে আপনিও আশেপাশে কোথাও থাকেন, তাই বারবার দেখা হয়ে যাচ্ছে। আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমি আপনাকে ফলো করছি না বা আমার কোনো বাজে ইন্টেনশন নেই আসলে। আমি সরি আসলে। আপনি যেটা আগে বললেই পারতেন। মানুষের সমস্যা থাকে, থাকতেই পারে, সবারই কিছু না কিছু থাকে। আমি স্টুপিড, আমি ভাবছি যে আপনি হয়তো বিরক্ত হচ্ছেন বা এমন কিছু ভাবছেন যে এমন কিছু কিনা। আপনার নামটাই জানা হয়নি। আচ্ছা, আমার নাম হচ্ছে আবির। জি, সেদিনকে আমি ওখানে ছবি তুলছিলাম, আপনি সামহাও আমার ফ্রেমের মধ্যে ঢুকে যান এবং মানে আমি যখন আপনাকে নেচারের মধ্যে দেখছিলাম মনে হচ্ছিল যেন আপনি নেচারের একটা পার্ট। আমি কিছু ছবি নিয়ে নিই এবং সেটা বলার জন্য বা পারমিশন নেওয়ার জন্যই যাচ্ছিলাম, আপনি তো চলে গেলেন। আমিও ভুল ভাবলাম এবং আপনি ভীষণ সুন্দর। আসেন না আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। না না, আমি কিন্তু আপনার সাথে ফ্ল্যাট করছি না একদমই, জাস্ট আপনি আসলেই সুন্দর তাই বললাম। আপনার কি সোশ্যাল মিডিয়া আছে বা ইউজ করেন? হোয়াটসঅ্যাপ বা এই ধরনের কিছু? কারণ আমরা বারবার আমাদের কোইন্সিডেন্সলি দেখা হয়ে যাচ্ছে, সো থাকলে হয়তো। আর দেখেন, আমি আমার হাতে আজকে ক্যামেরাও নেই, ক্যামেরা থাকলে আমি আপনাকে ছবিগুলো দেখাতে পারতাম। আপনার হোয়াটসঅ্যাপ বা ইনস্টা এনিথিং থাকলে আপনি, তাহলে আমি আপনার ছবিগুলো আপনাকে পাঠিয়ে দিতে পারতাম। ওকে। চা পছন্দ করেন?
সামনে দিকটায় হয়তো একটা চায়ের দোকান আমি দেখেছিলাম আসার সময়। চলো। বাহ, চমৎকার চমৎকার। ও মা, তোর লেখা তো দিন দিন খুব ভালো হয়ে যাচ্ছে রে মা, একদম সেই রকম। গল্পের রাজপুত্র রাজকন্যার দেখা পেয়ে গেছে, এরপর কবে জানে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে রাজপুত্র টক করে এসে হাজির হয়ে যাবে। না, আমি ঠিক বুঝতে পারছি আমার মেয়ে বড় হয়েছে, কারণ তার গল্প কবিতার মধ্যে প্রেমের আধিক্য দেখা দিচ্ছে। ওমা, তার ছেলেটা কে? আমার সঙ্গে কবে পরিচয় করিয়ে দিচ্ছিস? কি করে, কোথায় থাকে, এসব জানবো না? দেখো কেমন লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছিস কেন মা? মারে, সেই এতটুকুন রেখে তোর মা মারা গেছে, তারপর থেকে আমি তোর বাবা, আমি তোর মা হয়ে তোকে এত বড় করেছি। আমি বুঝবো না? এক কাজ কর, ছেলেটাকে একদিন বাসায় আসতে বল, দেখা করি, কথা বলি। আমাকে দেখতে হবে না সৌভাগ্যবান ছেলেটা কে, যে আমার এত সুন্দর মেয়ের মন জয় করে ফেলেছে। তাহলে তুই একদিন আসতে বল মা, ঠিক আছে? আমার সোনা মামুন। মানে মামা ফিলিংসটা দেখছিস, মানে প্রকৃতির মাঝে ফিলিংসটাই আলাদা, সেই লাগতেছে। তুই ফিলও করিস? মানে না, আমি জানতাম সারাদিন শুয়ে ঘুমাতে বললেই তোর খালি শান্তি লাগে। মানে তোর কি মনে হয় আসলে, আমার বুঝায় বলতো, আমি কি রোবট? আমার কোনো ফিলিংস নাই। আচ্ছা আচ্ছা, আছে বা নাই জানি না, এখন কথা হচ্ছে পরিচয় করে দিতে নিতে আসছি, কোনো ঘাপলা করা যাবে না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবি, সহজ কম। কি যে বলিস, তোর কি মনে হয় আমি দেখতে তোর কোন চিন্তা আছে? এই যে চলে আসছে। তোকে ওনার কথাই বলছিলাম। আচ্ছা আচ্ছা, তুই কিছু বলতে হবে না। শোনেন আপু, আপনার কথা শুনতে 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 আমার কানটা একদম পচে গেছে। আমার বন্ধু সারা দিন আপনার কথা বলে, ঠিক আছে না? আমি ভাবছি আপনার সাথে দেখাই করবো। আপনি তো সেদিন তো চলে গেলেন হঠাৎ করে দৌড় দিয়ে, তারপর তো দেখা হলো না, আজকে দেখা হয়ে গেল। আমার বন্ধু যাই করুক না কেন, ওর কিন্তু মনটা অনেক দারুণ। বলছিলাম কথা আমি তো কিছু মনে করবেন, ও আসলে একটু এমনই হাসি খুশি, বেশি কথা বলে। হ্যাঁ, কিন্তু ঠিক আছে। আজকে ওয়েদারটা বেশ সুন্দর না? আপনি চাইলে আমরা একটা চাকে দেখি। তোমাকে কম দো তুমি এই সাইডে আসলে তো খায় বেশি, তো মা খায় কিছু। আপনাকে অনেক ধন্যবাদ। কেন? এই যে আমার এই ট্যুরটাকে একদম মনের মতো সাজিয়ে দিলেন। আপনি না থাকলে আসলেই বোর হতাম। কেন? আপনার বন্ধু তো আছে, সে কিন্তু খুবই মজার। আজ চেহারাটাই খুবই ভালো লাগলো। কথা বলতে পারি না বলে আমার তেমন কোনো বন্ধু নেই, আমার কথা শোনারও কেউ নেই। আড্ডা তো অনেক পরের কথা। কি যে বলেন, এই তো কথা বলছি আপনার সাথে, কত সুন্দর করে গুছিয়ে লিখছেন। সবাই যদি কথা বলেই যায়, সে কথা শোনার জন্য তো মানুষ লাগবে নাকি? এই যেমন আমরা বলেই গেলাম, আপনি শুনলেন, একটা ভারসাম্য বজায় থাকলো আর কি। বেশ কথা জানেন আপনি, আমাকে সান্ত্বনা দিতে হবে না, এসব অন্য কাউকে দিন। মোটেও সান্ত্বনা দিচ্ছি না ম্যাডাম। আচ্ছা, আপনি কবিতা ভালোবাসেন?
হুম। আমি একজনের লেখার খুব ভক্ত। তার লেখা পড়েই হুমড়ি খেয়ে পড়ি আর ভিডিও বানাই, কিন্তু আজ পর্যন্ত তার পরিচয় পাইনি। ঘোস্ট রাইটার বলতে পারেন। মানুষ কত অদ্ভুত হয়, তাই না? আচ্ছা, খোঁজ করেননি তার? করেছি, কিন্তু অনলাইন তো, ব্লগে লেখে। নিজেকে আড়াল করা খুব কঠিন না। অবশ্য আমার সাথে ভিডিওতে কমেন্টস করে তার মন্তব্য জানায়, কিন্তু নাম্বার চাওয়ার সাহস হয়নি কখনো। আমার খুব ইচ্ছা, যদি কখনো তার সাথে আমার দেখা হয়ে যায়, তার দেখা পেলে তাকে বলতাম, ওহ, এত রাত্রে কে ফোন দিচ্ছে আবার? বাসা থেকে। রাখছি ভাই, পরে কথা হবে। হ্যালো। শিলা, শোন মা, ওরা আবার জানালো। আচ্ছা, কি করবি আমাকে বলতো? ইউএসএ তে গিয়ে যদি তোর একটা ভালো ট্রিটমেন্ট হয়, তোরও তো একটা উপায় হলো, তাই না? এমন উদ্দেশ্যহীনভাবে আর কতদিন বলতো? আর শোন মা, অনেকদিন তো হলো, এদেশে থেকে কি হবেটা আমাকে বলতে পারিস তুই? হ্যাঁ, আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুই কি এখানে বিয়ে করে সেটেল হতে চাস? সেটাও তো চাস না, কার জন্য অপেক্ষা করছিস? ভালোবাসিস কাউকে? বল সেটা বাবাকে। মা গো, আমি আর কতদিন? আমার যদি কিছু একটা হয়ে যায়, তোকে কে দেখবে মা? বল, আমার কথাটা একটু ভেবে দেখ মা, যা। ব্যস্ত? একদমই না। আপনি? চা বাগানে আসুন, কথা আছে। আসছি আমি। হঠাৎ করে জরুরিভাবে ডাকলেন? আপনাকে কিছু বলতে চাই। আরে বলুন না, আপনি ফর্মালিটি করছেন কেন? আপনাকে আমার ভালো লাগে, অনেক আগে থেকেই। আচ্ছা, থ্যাংক ইউ, আই এম অনার্ড। আপনি আমাকে ভালোবাসবেন? কি? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। কি বলছেন আপনি এসব? আর কেনই বা বলছেন এগুলো? মানে আমি আপনাকে তো কখনো এই ধরনের দেখুন, আপনি বন্ধু হিসেবে চমৎকার, এবং আমি আপনাকে এর বাইরে ভাবিনি। এরকম কিছু না ভাবলে আমার জন্য খুব সহজ হয়। আর প্লিজ, আমার খুশি হওয়ার কিছু নেই। বি ইয়োরসেলফ।
সরি। ইটস ওকে। আমার মা কই? মা, কি হয়েছে মা? কাঁদছিস কেন? আমাকে বল কি হয়েছে? আব্বা, কি হয়েছে আব্বা? আমাকে বল। তুই কি সত্যি যাবি? মা, আমি এখনই সব ব্যবস্থা করতে বলছি মা, তুই একদম চিন্তা করিস না। মারে, ওখানে গেলে তুই ভালো থাকবি মা, একটা সুন্দর জীবন পাবি। ঠিক আছে, আমি ফোন করে সব ব্যবস্থা করতে বলছি। আমার মা আসলে কাঁদে না, একদম কাঁদবে না। ঠিক আছে, আমি যাই। ওকে মা, ব্যবস্থা করছি আমি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি রে, মুসাফুসি হইলো সব? এই দোষ, একবার শিলার সাথে দেখা করে যাওয়া উচিত ছিল না? আমারও তাই মনে হয়। আমি ওকে কয়েকবার নক করছি, কোনো রিপ্লাই করে না। আর ওর বাসার ঠিকানাও তো আমি জানি না। তুই যদি চাস তাহলে আমরা ঠিকানা খুঁজে বের করি। দেখ মামা, একটা মেয়ের মন খারাপ করে যে এখান থেকে যাওয়াটা আমার মনে টানতেছে না। আর তার উপরে আবার মেয়েটা কথা বলতেও পারে না। আমার নিজেরই খারাপ লাগতেছে। সেদিনকে বলতে বলতে কত কিছু করে ফেললাম, হুট করে মেজাজটাই কেমন হয়ে গেছে আসলে। নিজের মেজাজে কন্ট্রোল নাই। আচ্ছা, সত্যি করে বলতো, তুই মেয়েটারে পছন্দ করস না? এত সুন্দর একটা মেয়ে ভালো না লাগার কোনো কারণ আছে? এটাই তো আসলে। দেখ আবির, মানে যারে কখনো দেখোস নাই তার জন্য যে সামনে আছে তারে হারানোটা কি ঠিক হবে? আমার তো তা মনে হয় না। শোন মামা, আমি যে বুঝাইতে চাইতেছি তুই কিন্তু সেটা ভালো করেই জানিস।
চল। আর আরে বুঝলাম। কে তুমি? কাকে চাচ্ছ? জি, আমার নাম আবির, আমি শিলার বন্ধু। আপনি মনে হয় শিলার বাবা। ও, তুই আবির? জি। হ্যাঁ, আমি শিলার বাবা। এস, ভেতরে এসেছি। তোমার কথা আমাকে শিলা বলেছে অনেকবার, তোমরা নাকি একসঙ্গে ঘুরতে। আঙ্কেল, শিলা আসলে কোথায়? না মানে আজকে আমরা চলে যাচ্ছি তো, তো ভাবলাম যাওয়ার আগে একবার দেখা করে যাওয়াটা উচিত। ও, তোমরা আজ চলে যাচ্ছ? জি। শিলা জানলে হয়তো তোমাদের সঙ্গে দেখা করতে যেত, কিন্তু ও তো নাই, ঢাকা চলে গেছে। আমিও গোছগাছ করে নিচ্ছি, চলে যাব আজ। কাল আমাদের ফ্লাইট। আঙ্কেল, ফ্লাইট মানে? হ্যাঁ, আমি আর শিলা ইউএসএতে চলে যাচ্ছি। আমার মেয়েটা সারাদিন ঘরের মধ্যে মনমরা হয়ে থাকে, লেখালেখি করে, কিন্তু ওভাবে তো জীবন চলে না। সৃষ্টিকর্তা তার মুখের ভাষা দেননি, কিন্তু বাবা হিসেবে আমি তো বুঝি তার মনের কষ্ট। তাই ভাবলাম ইউএসএতে আমার ভাই থাকে, তার কাছে চলে যাই। ওখানে গিয়ে শিলার একটু ট্রিটমেন্ট করাব, যদি আমার মেয়েটা একটু কথা বলতে পারে। আঙ্কেল, শিলা লেখালেখি করে? হ্যাঁ, করে তো। অবশ্য তোমরা চিনতে পারবে না ওকে, ছদ্মনামে লেখে। জানি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিল, কিসের অপেক্ষায় ছিল জানি না। জানো, এর আগে আমিও অনেকবার ওকে বলেছি চল আমরা চলে যাই দেশের বাইরে, কখনো রাজি হয়নি। এবার কেন জানি বলতেই হঠাৎ রাজি হয়ে গেল। আমিও সুযোগটা নিলাম। আঙ্কেল, আমি তাহলে আসি। এসো। আমি আবির, আমার সকল দর্শকদের বলছি, আমি যার লেখার প্রেমে পড়ে এই ভিডিওগুলো বানাই, তার দেখা পেয়েও আমি তাকে চিনতে পারিনি। সে আজকে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। শিলা, আমি জানি তুমি এই ভিডিও দেখছো। তোমার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, তাহলে কেন সেদিন তোমাকে অপমান করে দূরে সরিয়ে দিলাম? উত্তর একটাই,
আমিও কারোর অপেক্ষায় ছিলাম, কিন্তু সেই অপেক্ষাটা যে তোমার জন্য বুঝতে পারিনি। তুমি এতদিন যাকে নিজে করে আগলে রেখেছ, তাকে এখন একা ছেড়ে দিও না। আমি আবারও তোমার অপেক্ষায় থাকলাম, আমাদের প্রথম যেদিন যেখানে দেখা হয়েছিল সেখানটাই। আর আমি জানি তুমি আসবে। আমি জানতাম তুমি আসবে। আমার মন বলছিল আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন একবারের জন্য বললে না যে কবিতার লেখক তুমি? আমি দিনের পর দিন, সপ্তাহ মাস অপেক্ষা করতাম একটা লেখার জন্য, কবিতা আবৃত্তি করতাম যেটা আমি তোমাকে খুঁজে বের করতে পারি। একবারের জন্য বলতাম অন্তত। না, আমারই হয়তো ভুল হয়েছে। হ্যাঁ, আমার তোমার চোখের ভাষা বোঝা উচিত ছিল। আমি এখন থেকে তোমার চোখের ভাষা বুঝবো। আমাকে তোমার না বলা কথার ভাষা হতে দেবে।